কখনো কি রাতের বেলা চুপচাপ বসে থেকেছ আর মনে হয়েছে আমি এত চেষ্টা করছি তবুও কেন কিছুই হচ্ছে না? মনে হয়েছে হয়তো জীবনটা আমার জন্য নয়, হয়তো আমি বড় কিছু করার জন্য জন্মাইনি। যদি তোমারও কখনো এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনবে, কারণ আজ তুমি বুঝতে পারবে অসম্ভব বলে আসলেই কিছু নেই। আমরা শুধু মাঝপথে বিশ্বাস হারিয়ে ফেলি, এই আর কি। একটা গল্পের উদাহরণ দিই। আপনাদের একটা ছেলেকে আমি চিনতাম। সে খুব সাধারণ পরিবারেই জন্মগ্রহণ করেছিল। না সে খুব মেধাবী ছিল, না ছিল খুব প্রতিভাবান। তার জীবনে শুধু একটা জিনিস ছিল, সেটা ছিল তার দেখা স্বপ্ন। সে চাইতো তার জীবনটা বদলাতে, কিন্তু সমস্যাও ছিল অনেক। সে যখনই নতুন কিছু শুরু করত কিছুদিন পরে ব্যর্থ হয়ে যেত। একবার চেষ্টা করতো, ব্যর্থ হতো, বারবার চেষ্টা করতো, কিন্তু ব্যর্থই হতে লাগলো। তৃতীয়বার থেকে মানুষ তার উপরে হাসতে শুরু করলো। বন্ধুরা বলতে লাগলো, তুই এত চেষ্টা করিস কেন? সবাই বড় কিছু করতে পারে না। প্রথমে সে লড়াই করত, কিন্তু তার লড়াইটাও ধীরে ধীরে বন্ধ করে দিল। সে ক্লান্ত হয়ে পড়ল লড়তে লড়তে। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করলো, আমি কি সত্যিই পারবো? কিন্তু সেদিন তার নিজের কাছেই উত্তরটা ছিল না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসে যখন তার জীবনে অন্ধকার চলে, যখন মনে হয় সব শেষ। চারপাশের মানুষকে তুমি এগিয়ে যেতে দেখতে থাকবে, সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে দেখবে, কিন্তু তুমি তাদের শুধু দেখতেই থাকো আর নিজেকে নানা রকম ভাবে কষতে থাকো। তখন যেটা তোমার হয়, তোমার ভাগ্যটাই হয়তো খারাপ, এটাই তুমি ভাবো। হয়তো ঈশ্বর চান না আমি জিতি। কিন্তু বন্ধুরা, সত্যি একটু আলাদা। জীবন কখনো তোমাকে থামাতে চায় না। জীবন শুধু দেখতে চায় তুমি কতটা লড়তে পারো। মনে রাখবেন একটা কথা, জীবন দুই ধরনের মানুষে থাকে। প্রথম মানুষ ব্যর্থ হলে এটা বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়। আর দ্বিতীয় মানুষ এটা বলে, এইবার হয়নি কিন্তু একদিন হবেই। এই দুই মানুষের পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলটা আকাশ আর পাতালের সমান। কারণ প্রথম মানুষটা স্বপ্ন দেখেই থেমে যায়, আর দ্বিতীয় মানুষটা স্বপ্নের জন্য লড়ে যায়। তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা কি? মানুষ ভাবে সাফল্য মানে একদিন সবকিছু বদলে যাবে। না, সাফল্য আসলে ছোট ছোট লড়াইয়ের ফল। প্রতিদিন একটু সাহস, প্রতিদিন একটু চেষ্টা, প্রতিদিন একটু ধৈর্য, আর ধীরে ধীরে অসম্ভব শব্দটা তোমার জীবন থেকেই মুছে যাবে। তুমি যদি পাহাড়ের সামনে দাঁড়াও, পাহাড়টা অসম্ভব মনে হবে, কিন্তু তুমি যদি এক একটা পাথর সরাতে থাকো, একদিন দেখবে পাথরটাই নেই আর। জীবনও ঠিক একই রকম। অসম্ভব বলে কিছু নেই, শুধু ধৈর্য কম থাকে, বিশ্বাস কম থাকে তোমার নিজের উপরে। যেদিন নিজেকে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন তোমার জীবন অসম্ভব আর হবে না। এই শব্দগুলো, এই অসম্ভব শব্দটা থাকবেই না। যে ছেলেটার কথা বলছিলাম আপনাদের, সে একদিন একটা সিদ্ধান্ত নিল। আবার গল্পে ফিরে আসি। সে নিজেকে বলল, আমি বড় হব কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করব না। সে আবার শুরু করলো নিজের না পারা কাজগুলো করতে। খুব ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। এইবারে একদিন সে বুঝতে পারলো, সাফল্যের রহস্য প্রতিভা নয়, সাফল্যের রহস্য হলো হার না মানা। বন্ধুরা, যদি আজ তোমার জীবন কঠিন হয়, যদি আজ তুমি ব্যর্থ হও, যদি আজ মানুষ তোমাকে বিশ্বাস না করে, তাহলে মনে রাখবে একটা কথা, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটাই তোমার শেষ নয়। এটা শুধু তোমার গল্পের একটা অধ্যায়। কারণ ইতিহাস কখনো সহজ জীবনের গল্পে লেখা হয় না। ইতিহাসে লেখা হয় সেই মানুষদের নিয়ে যারা হাজার বার পরে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে,
হাজারবার ব্যর্থ হয়ে নিজেকে আবার সাফল্যের চূড়ায় পৌঁছাতে নিজেকে সাহায্য করেছে। তাই আজ একটা কথা নিজেকে বলো, আমি হয়তো ধীরে এগোচ্ছি, কিন্তু আমি থামছি না। আর যতক্ষণ তুমি থামছো না, ততক্ষণ অসম্ভব বলে কিছু নেই। যদি আমার এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলি মোটিভেশন হাব, আর লাইক করে কমেন্ট করে জানিও এই গল্পটা তোমার জীবনের কি মোড় এনেছে, তোমাকে কি শিখতে বাধ্য করেছে। সাবস্ক্রাইব বেঙ্গলি মোটিভেশন হাব।